শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মুহাম্মদ ফয়সাল উদ্দিন। বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামীকাল একদিনের সফরে সিলেট আসছেন। ওই দিন সকালে তিনি নগরীর টিলাগড়ে কৃষক বাজারের উদ্বোধন করবেন এবং কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ইউথ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপস ফর স্টুডেন্টস কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে আঞ্চলিক এসএমই মেলা উদ্বোধন করবেন। উভয় অনুষ্ঠানে শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমানও যোগ দেবেন। পরে মন্ত্রীর নগরের টিভি গেট এলাকায় সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করবেন। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের 271তম জন্মবার্ষিকীর দিনে পৃথিবীব্যাপী এই দিবসটি পালন করা হয়। 2003 সাল থেকে বিশ্বব্যাপী হ্যানিম্যানের জন্মদিন বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে 2014 সালের 10ই এপ্রিল বাংলাদেশে যাত্রা শুরু হয় বিশ্ব হোমিওপ্যাথি দিবসের। এদিকে হোমিওপ্যাথিক ঔষধ আবিষ্কারক স্যামুয়েল হ্যানিম্যানের 271তম জন্মবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে শহরের মেয়র চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল। সভায় হোমিওপ্যাথিক চিকিৎসক, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, সুবিধাভোগী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতি এর আয়োজন করে। সিলেটের সাংস্কৃতিক সংগঠক চারুবাগ এর 30 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আজ বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাফ করবেন। আগে মানুষ হই এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে বসন্তের বিদায় ও বৈশাখের আগমনকে ঘিরে থাকবে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকরা জানিয়েছেন, মানবিক, উদার ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে এই দিবসটি পালন তাদের জন্য একটি বিশেষ আয়োজন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস। সিলেটে হাম আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 2 জনে। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে 2 জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। এছাড়া এই সময়ে নতুন করে 36 জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে মৌলভীবাজারে হাম ও রুবেলা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হামের উপসর্গ নিয়ে প্রতিদিন হাসপাতালে রোগীরা ভিড় করছেন। সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে হাম ও রুবেলা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 211 জন। এর মধ্যে ল্যাব টেস্টে হাম পজিটিভ 18 ও রুবেলা পজিটিভ 3 জন। জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান জানান, আজ পর্যন্ত গত 24 ঘন্টায় জেলা সদরের জেনারেল হাসপাতাল সহ উপজেলার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 61 জন। এছাড়া জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আইসোলেশনে আছেন 272 জন রোগী। জেলার বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে ভর্তি হয়েছেন 136 জন। এখন পর্যন্ত ল্যাব টেস্টে হাম পজিটিভ রোগীর সংখ্যা 12 এবং রুবেলা পজিটিভ রোগীর সংখ্যা 1। পজিটিভ ও জটিল রোগীদের জেলা সদরের জেনারেল হাসপাতালের বিশেষায়িত আইসোলেশন সেন্টারে রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। অপরদিকে জেলার বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন 75 জন। এর মধ্যে হাম ও রুবেলা পজিটিভ 8 জন। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান হাসান শাহরিয়ারের 5ম মৃত্যুবার্ষিকী আজ। 2021 সালের 10ই এপ্রিল তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘরোয়া পরিবেশে মরহুমের নিজ বাড়ি সুনামগঞ্জে, ঢাকার সেগুনবাগিচা অ্যাপার্টমেন্ট এবং সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
হাসান শাহরিয়ার আন্তর্জাতিক বিষয়ে, বিশেষ করে ভারত ও পাকিস্তান বিষয়ক একজন বিশ্লেষক হিসেবে দেশে বিদেশে সমাদৃত ছিলেন। তার পারিবারিক নিবাস তাহিরপুর থানার লাউড় পরগনার বিন্নাকুলি গ্রামে। পিতা মকবুল হোসেন চৌধুরী ছিলেন তদানীন্তন আসামের প্রথম মুসলিম সম্পাদক। তিনি কলকাতার দৈনিক সুলতান, সিলেটের সাপ্তাহিক যুগবাণী, যুগবেরি ও সিলেট পত্রিকা সম্পাদনা করেন। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকায় এবারও ভালো ফলন হয়েছে ঐতিহ্যবাহী মোড়াকচুর। এই এলাকার মোড়াকচু দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী সিলেটিদের কাছেও ব্যাপক চাহিদা জুগিয়েছে। সিলেট জকিগঞ্জ সড়কের বড়মুকাম এলাকায় প্রতিদিন বসছে জমজমাট মোড়াকচুর হাট। সকাল থেকেই এখানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। মোড়াকচুর দাম কিছুটা কম হলেও কচুর লতি বিক্রি করে ভালো আয় হচ্ছে। নিচু ও পলি দোআঁশ মাটিতে এই কচুর ফলন ভালো হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 35 মিনিটে এবং অস্ত যাবে 6টা 12 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। শোনার আমন্ত্রণ রইল।